চীনের নির্মিত 20টি জে-10সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ। এই যুদ্ধবিমান কেনার খবরে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে, জে-10সি যুদ্ধবিমান কি? এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের কি লাভ, আর এই চুক্তিতে কেন অস্বস্তি সৃষ্টি হচ্ছে ভারতীয় নিরাপত্তা মহলে? জে-10সি মূলত একটি 4.5 প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশ যুদ্ধ অপারেশন সিন্দুর পাকিস্তানি বিমান বাহিনীর জে-10সি ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পর এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বহুগুণে বেড়ে যায়। এই যুদ্ধবিমান এমনভাবে ডিজাইন করা যাতে বিশ্বের প্রায় অধিকাংশ ম্যানুভারিং করা সম্ভব, অর্থাৎ শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধবিমান মাল্টিরোল ভূমিকাও পালন করে, অর্থাৎ ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ধরনের কাজই এই যুদ্ধবিমানের মাধ্যমে করা যাবে। জে-10সি যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা হলো এটি অনেক কম জায়গায় টেক অফ করতে পারে। এটি বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া এই যুদ্ধবিমানের আরেকটি বৈশিষ্ট্য হলো শব্দের চেয়ে দ্বিগুণ এর গতিবেগ, অর্থাৎ এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীনের প্রতিরক্ষা শিল্পের উপস্থিতি আরও বিস্তৃত হবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান আধুনিক আকাশ যুদ্ধে তুলনামূলকভাবে উন্নত ক্ষমতা প্রদর্শন করতে পারে। এই সম্ভাব্য চুক্তি ভারত সহ পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সম্ভাব্য চুক্তিকে চীনের বৃহত্তর কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখছে ভারত, আর তাই ভারতীয় নিরাপত্তা মহলে অস্বস্তি সৃষ্টি করেছে। মূলত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর দিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত। 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর দিয়ে মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভারত। এদিকে এই করিডোরটি ভৌগোলিকভাবে বাংলাদেশের রংপুর ও দিনাজপুর অঞ্চলের উত্তরের দিকে সীমান্ত ঘেঁষে অবস্থান করছে, তাই এই অঞ্চলে সামরিক ভারসাম্যের যে কোনো পরিবর্তন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে, 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে নতুন সমন্বয় দেখা যাচ্ছে। চীনায় আধুনিক যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হলে আঞ্চলিক শক্তির সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা। প্রতিবেদনের বিশ্লেষণ বলছে, বাংলাদেশে চীনের প্রতিরক্ষা ও অবকাঠামো বিনিয়োগ মিলিয়ে একটি বৃহত্তর কৌশলগত প্রভাব বলয় তৈরি হচ্ছে। এ পদক্ষেপ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবেও দেখা হচ্ছে। তবে চীনের জে-10সিই যুদ্ধবিমান কেনাকে সম্ভবত শুধু একটি সাধারণ সার্বভৌম প্রতিরক্ষা ক্রয় হিসেবে দেখবে না ভারত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।